এই যে হয়ে গেছে বনপাউরুটি, আমি নামিয়ে নিলাম প্রেসার থেকে। এখন আমি 5 মিনিটের জন্য ঠান্ডা হতে দেব। দেখো একেবারে নরম। গুড মর্নিং বন্ধুরা, মমি দেওয়া চ্যানেলে সবাইকে স্বাগতম। সকলের মঙ্গল কামনা করে আজ আমি শুরু করব একটা নতুন আইটেম। এটা হচ্ছে বনপাও বা বনপাউরুটিও বলে অনেকে। এটা অনেকেই করেছো, সকলেই জানো, দোকান থেকে কিনেও খাও, কিন্তু আজ আমি নিজে একটু নতুন করে বানানোর চেষ্টা করছি। হয়তো তাহলে আর দোকানে যেতে হবে না, এইভাবেই আমি নিজে ঘরে বানিয়ে খেতে পারবো। বা তোমরাও দেখবে আমি কীভাবে বানাই, তাহলে তোমরাও চেষ্টা করলে নিজে বানিয়ে খেতে পারবে। আর তো অনেকেই জানো, আর যারা না জানো তারাও চেষ্টা করলে নিশ্চয়ই বানিয়ে খেতে পারবে। তাহলে আমি আইটেমটা শুরু করি। আমি বনরুটি বানানোর জন্য নিয়ে নিলাম 1 কাপ জল, নিয়ে নিচ্ছি 3 চামচ পরিমাণ চিনি, 1 চামচ, 2 চামচ, 3 চামচ ঘি দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মিশিয়ে নেব। এমনভাবে মিশিয়ে নেব যাতে চিনিটা একেবারে গলে যায়। ঢেকে রেখে দিচ্ছি, 15-20 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। দেখো কতটা ফুলে গেছে। আমি ডোটা রেডি করে নিব। নিয়ে নিলাম 1 বাটি, 2 বাটি, নিয়ে নিলাম 3 বাটি ময়দা, নিয়ে নিলাম বাটার, দিয়ে দিলাম 1 চামচ, আধা চামচ লবণ, 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ আমুল দুধ গুঁড়া। ভালো করে মিশিয়ে নেব। দেওয়ার জল, এখন আমি ভালো করে মেখে নেব। 1 কাপ দুধ নিয়েছি, হয়তো এতটা দুধ লাগবে না, দিয়ে দিচ্ছি। আধা কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। আধা ঘন্টার জন্য ভালো করে ঢেকে রেখে দেবো, যাতে হাওয়া না ঢোকে। হাওয়া যাতে ঢুকতে না পারে, তার জন্য আমি মোম কাগজের ভিতরে গামলাটাকে ঢুকিয়ে ওয়ার্ড্রোবের ভিতরে রেখে দিলাম। আধা ঘন্টা পর আমি বার করব। আমি এখন ময়দা ডোটা বের করে নিয়েছি গামলা থেকে। এখন আমি এখানে সামান্য ময়দা দিয়ে 7-8 মিনিটের মতো আমি মেখে নিব। সব উপকরণ দিয়ে আমি ময়দাটাকে 10 মিনিটের মতো মেখে নিলাম। এখন আমি রিফাইন মাখিয়ে ময়দার ডোটাকে একটা বক্স নিয়েছি প্লাস্টিকের, এই বক্সের ভিতরে রেখে দেব। এমনভাবে ঢেকে রেখে দেব যাতে হাওয়া ঢুকতে না পারে। মুখটা একেবারে টাইট করে বন্ধ করে দিলাম। ওয়ার্ড্রোবের ভিতরে রেখে দিলাম। 3 ঘন্টা পরে আমি খুলে বার করব। 3 ঘন্টা পর এখন আমি ডোটাকে বের করে দিচ্ছি। দেখো কতটা ফুলে গেছে। বের করে নিলাম। সামান্য একটু ময়দা নিয়ে নিলাম। এখন ওই ময়দা দিয়ে আমি ডোটাকে একটু ভালো করে মেখে নেব।
এইভাবে করে আমি ডোটাকে মেখে নিব। সব পাউরুটি এইভাবে এখন আমি তৈরি করে নিচ্ছি। আমি সব রেডি করে নিয়েছি। এখন আমি কয়েকটা আমি একটু বড়ো সাইজেরও করেছি, বাকি এখন আমি সাজিয়ে নিচ্ছি। উপর দিকে দিয়ে দিলাম দুধ, নিয়ে নিয়েছি কাঁচা দুধ। কাঁচা দুধ দিয়ে আমি একটু উপরেরটা একটু ব্রাশ করে দিলাম কালার আসার জন্য। একটু তিল ছড়িয়ে দিচ্ছি। আমি তিলটা আগেই ভেজে রেখেছিলাম। ফ্রাই প্যান আমি আগেই বসিয়ে রেখেছিলাম গ্যাসের মধ্যে, স্ট্যান্ডও দিয়ে রেখেছি। এখন আমি দিয়ে দিচ্ছি, এখানে ঢেকে দিচ্ছি। প্রথম 2-3 মিনিট আমি হাই ফ্লেমেই রাখবো, তারপরে 2-3 মিনিট পর আমি ফ্লেমটা গ্যাসের কমিয়ে দেব, লো টু মিডিয়ামে রাখবো। বাকি এখানেও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি উপরে একটু কালার আসার জন্যে দিচ্ছি সামান্য তিল ভেজে রাখা। আমি কুকারও গরম দিয়েছিলাম, স্ট্যান্ডও বসানো আছে আমার, এখানে দিয়ে দিচ্ছি। 10-15 মিনিট পরে বোঝাই যাবে এখান দিয়ে কতটা হয়েছে। প্রেশারেরটাও আমি 10 মিনিট পরে দেখে নিব কতটা ফুলে গেছে। এটা এখনও ঠিক মতো আসেনি, একটু আস্তে আস্তে কালার আসছে। এই যে হয়ে গেছে বনপাউরুটি। আমি নামিয়ে নিলাম প্রেশার থেকে। এখন আমি 5 মিনিটের জন্য ঠান্ডা হতে দেব। একেবারে নরম হয়েছে, দেখো একেবারে নরম। তাহলে আমার এই বন রুটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও। তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখো। দোকানে আনার চাইতে বাড়িতে বানিয়ে খাওয়া অনেকটাই ভালো। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিও।